Go. Audio Jungle. প্রিয় বন্ধুরা, আজ হলো 25 ডিসেম্বর 2020 শুক্রবার। আজকের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে নিউজ টুডে স্টুডিওতে আমি আব্দুল সালাম। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি সাহেব মহাশয়, এখন আমি দেখেছি যে আমি বরাকে গত 9 দিন ধরে সফর করেছি। তখন এই সময় অনেকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে মহাসড়কের অত বড় কাজ হয়ে গেল সৌরাষ্ট্র থেকে শিলচর পর্যন্ত, কিন্তু আজকে অবধি আমরা শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার যা ভালো ব্যবস্থা, এই ভালো ব্যবস্থা হয় নাই। আর আমাকে বলেছিল যে হারাঙ্গা যাওয়ার থেকে জাটিঙ্গা এবং জাটিঙ্গার থেকে মাহুর পর্যন্ত যা 40 কিলোমিটার পথ রয়েছে, ওই পথ আজকে 4 বছর ধরে বিনা কামে পড়া রয়েছে, যার জন্য আমরা এখনো মেঘালয় হয়ে গুয়াহাটি যেতে লাগে কখন 13 ঘন্টা পর্যন্ত লেগে যায়, নাহলে উড়ানে যেতে লাগে। তাই আমি আমার কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রীকে আমি আজকে অনুরোধ জানাচ্ছি, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, नीतिन गडकरी साहब के हमें अनुरोध जनाबो जे हम लोग का जो सड़क का कुछ काम बाकी है, आप तो सभी काम कर लिया है, सारा देश में सौराष्ट्र से सिलचर तक कर लिया है, इतना बड़ा अच्छा किया है अटल जी का जो मार्गदर्शन में, बाकी काम आप संपूर्ण किया है। लेकिन थोड़ा काम बाकी रहने के लिए हम लोग अभी गुवाहाटी जाने के लिए अभी मेघालय हो जाने का जरूरत होता है। बीच में रोड भी ब्लॉकेट होता है, इरोशन भी होता है, लैंडस्लाइड में होता है। इसीलिए हम बराक वैली का तरफ से आपको हम विनती किया है, जितना जल्दी हो ये काम आप कर दीजिए, क्योंकि सारा बराक के लिए मेरा देश का प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी ने जो किया है, और सड़क के लिए, शिपिंग के लिए आज जो आप जितना काम किया है, महत्वपूर्ण काम किया है, लेकिन थोड़ा काम बाकी होने के बाजू में हम लोग का कुछ दिक्कत भी होता है। इसलिए हम फिर बराक वैली का तरफ से आपको बार बार विनती करता है, ये जो छोटा मोटा काम है आप एक्शन लेकर के हो भी आप एक कुछ करने के लिए जरूर प्रयास करेगा, यही बराक वैली का तरफ से आपको विनती है। नमस्कार, बहुत बहुत धन्यवाद। भारत माता की। মহাসড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেওয়ার জন্য এবার দাবি উত্থাপন করলেন স্বয়ং শাসক বিজেপি দলের প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস। আর তা কোনো সাধারণ সভায় নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন অনুষ্ঠানে স্বয়ং কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকারির সামনেই মহাসড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেওয়ার জোরালো দাবি তুলেন প্রদেশ সভাপতি। বরাক উপত্যকার জনগণের পক্ষ থেকে এই দাবি তুললেন প্রদেশ সভাপতি রঞ্জিত। শুক্রবার কাছাড় জেলার শিলচর শহরতলি রংপুর মধুরাপুলে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকারি, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ কেন্দ্র ও রাজ্যিক বিজেপির বরিষ্ঠ নেতৃবর্গের উপস্থিতিতে প্রদেশ সভাপতির বক্তব্যে হারাঙ্গা যাও থেকে জাটিঙ্গা ও জাটিঙ্গা থেকে মাহুর পর্যন্ত প্রায় 40 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়নি বলে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রীকে অবগত করান রঞ্জিত। বিজেপির প্রদেশ সভাপতি বলেন, গত 4 বছর থেকে পড়ে রয়েছে এই সামান্য কাজ, তা সম্পূর্ণ হলেই বরাক উপত্যকার জনগণের এক বড় সমস্যার সমাধান হবে। দাদা ভাইরা এবং আমার প্রাক্তন চতুর্থ সাংবাদিক বন্ধুগণ, আজকে অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতির সৌজন্যে আমরা যা মহাসড়ক, এই মহাসড়কে আমাদের রাষ্ট্রনায়ক অটল বিহারী বাজপেয়ীর একটি পূর্ণবয়ব ব্রোঞ্জের প্রতিমূর্তি উন্মোচন করার ব্যবস্থা করেছি। আর এই সমগ্র ব্যবস্থা দায়িত্ব নিচ্ছে আমাদের অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতির চেয়ারম্যান নিত্যভূষণ দেব মহাশয় এবং
সাধারণ সম্পাদকের কাছে এই আর এই কাম সম্পূর্ণ করার পথে এখন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি সাহেব মহাশয় এখন আমি দেখেছি যে আমি বরাকে গত 9 দিন ধরে সফর করেছি তখন এই সময় অনেকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে মহাসড়কের অত বড় কাজ হয়ে গেল সৌরাষ্ট্র থেকে শিলচর পর্যন্ত কিন্তু আজকে অবধি আমরা শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার যা ভালো ব্যবস্থা এই ভালো ব্যবস্থা হয় নাই আর আমাকে বলেছিল যে হারাঙ্গা যাওয়ার থেকে জাটিঙ্গা এবং জাটিঙ্গার থেকে মাহুর পর্যন্ত যা 40 কিলোমিটার পথ রয়েছে ওই পথ আজকে 4 বছর ধরে বিনা কামে পড়া রয়েছে যার জন্য আমরা এখনো মেঘালয় হয়ে গুয়াহাটি যেতে লাগে কখন 13 ঘন্টা পর্যন্ত লেগে যায় নাহলে উড়ানে যেতে লাগে তাই আমি আমার কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রীকে আমি আজকে অনুরোধ জানাচ্ছি আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি नीतिन गडकरी साहब के हमें अनुरोध जनाबो जे हम लोग का जो सड़क का कुछ काम बाकी है आप तो सभी काम कर लिया है सारा देश में सौराष्ट्र से सिलचर तक कर लिया है इतना बड़ा अच्छा किया है अटल जी का जो मार्गदर्शन में बाकी काम आप संपूर्ण किया है लेकिन थोड़ा काम बाकी रहने के लिए हम लोग अभी गुवाहाटी जाने के लिए अभी मेघालय हो जाने का जरूरत होता है बीच में रोड भी ब्लॉकेट होता है इरोशन भी होता है लैंडस्लाइड में होता है इसीलिए हम बराक वैली का तरफ से आपको हम विनती किया है जितना जल्दी हो एक काम आप कर दीजिए क्योंकि सारा बराक के लिए मेरा देश का प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी ने जो किया है और सड़क के लिए शिपिंग के लिए आज जो आप जितना काम किया महत्वपूर्ण काम किया है लेकिन थोड़ा काम बाकी होने के बाजू में हम लोग का कुछ दिक्कत भी होता है इसलिए हम फिर बराक वैली का तरफ से आपको बार बार विनती करता है ये जो छोटा मोटा काम है आप एक्शन लेकर के हो भी आप एक कुछ करने के लिए जरूर प्रयास करेगा यही बराक वैली का तरफ से आपको विनती है नमस्कार बहुत बहुत धन्यवाद আসাম বিশ্ববিদ্যালয়ের 18তম সমাবর্তন এবং শিলচর শহরতলি রংপুর মধুরাপুলে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকারি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি স্থাপন অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের মোট 20টি প্রকল্পের রিমোটের মাধ্যমে শিলান্যাস করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকারি। সেই সঙ্গে কাজ সম্পূর্ণ হওয়া 60টি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন নীতিন গডকারি। এবারে আত্মনির্ভর ভারত গঠনে এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে আজ মোট 20টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সঙ্গে সঙ্গে মোট 7টি প্রকল্পের সম্পূর্ণ হওয়া প্রকল্পকে জাতির উদ্দেশ্যে উৎসর্গিত করবেন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী নীতিন গডকারি মহাশয়। আমি এবারে রিমোটের মাধ্যমে এই 20টি প্রকল্পের শিলান্যাস ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সম্পূর্ণ হওয়া 7টি প্রকল্পকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য আমি মাননীয় নীতিন গডকারি মহাশয়কে আমি অনুরোধ করছি। কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পগুলি বাস্তবায়নে 2366 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় নীতিন গডকারি মহাশয়কে। সুধীমণ্ডলী, স্বাধীনতার পরবর্তী সময়ে
नदियों से सजी असम की हरी भरी धरती, माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के मार्गदर्शन और माननीय सड़क परिवहन और राजमार्ग एवं MSME मंत्री श्री नितिन गडकरी के नेतृत्व में नए चौड़े रास्तों और पुलों से जुड़ रही हैं। असम की प्रगति को समर्पित 2366 करोड़ की लागत से 439 किलोमीटर लंबे 27 परियोजनाओं का शिलान्यास और उद्घाटन किया जा रहा है। देश के साथ पूर्वोत्तर के विकास को समर्पित इन बहुउद्देशीय परियोजनाओं से आवागमन बढ़ेगा, दुर्गम क्षेत्रों तक पहुंच बनेगी। हापाचारा से तुलुंगिया रोड कार्य से आर्थिक, सामाजिक और सांस्कृतिक जुड़ाव होगा। असम की प्रगति के रास्तों पर बढ़ने में आसानी होगी। नए पुलों का निर्माण, पुराने पुलों का सुदृढ़ीकरण जिला मुख्यालयों की दूरी कम करेंगे, यात्रा के समय को कम करके परिवहन की लागत को घटाएंगे। डिब्रूगढ़ जिले की आर्थिक गतिविधियों को नई रफ्तार मिलेगी। रोजगार के अपार अवसरों का सृजन होगा, स्वरोजगार नए रास्तों पर चल पड़ेगा। पुलों, नए व चौड़े रास्तों के बनने से भारत को पूर्वोत्तर रणनीतिक बढ़त मिलेगी। अंतर्राष्ट्रीय सीमाओं तक शीघ्र पहुंच बनेगी। करोड़ों की लागत से बनने वाली ये परियोजनाएं सिविल अस्पताल, स्वास्थ्य केंद्रों और स्कूलों को आम जन से जोड़ेंगी। NH-29 के डॉक मोका लोरिंग थेपी सेक्शन के सुधार कार्य से व्यावसायिक गतिविधियां नई ऊंचाइयों को छुएंगी। NH-37 के मोहनबाड़ी चबुआ बाईपास के निर्माण से व्यस्त शहरों से यातायात की भीड़ घटेगी, साथ ही अंतर्देशीय आवागमन का विस्तार होगा। संक्षिप्त में कहें तो असम के लिए भारत सरकार की ये 27 परियोजनाएं किसी वरदान से कम नहीं होंगी। राष्ट्रीय राजमार्ग की 237 किलोमीटर की 14 परियोजनाएं, जिनकी लागत लगभग 1760 करोड़ और CRIF के 202 किलोमीटर और 606 करोड़ की 13 परियोजनाओं का शिलान्यास और लोकार्पण। नए भारत के नए इरादे, पूरे हो रहे असम की प्रगति के वादे। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিমূর্তি স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শুভ জন্মদিন ও বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ये बहुत बड़ा रकम है और मुझे लगता है कि अगले दिनों में गडकरी जी और भी बहुत कुछ करने का दिल चाहते हैं उनकी। और उन्होंने मुझे कहा, मैंने आते ही गडकरी जी को कहा कि आपने ब्रह्मपुत्र में आपने खास करके जुगी घुपा में एक 3000 करोड़ का मल्टी मॉडल लॉजिस्टिक पार्क एक्सपोर्ट इंपोर्ट के लिए आपने वहां शुरू किया है। उसी हिसाब से बराक नदी में भी मल्टी मॉडल लॉजिस्टिक पार्क यहां भी प्रतिष्ठा किया जाए। यह विशेष रूप से मेरा आग्रह है, क्योंकि बराक नदी को आपने ही ड्रेजिंग किया है और बराक नदी को आज ऐसा एक नदी के रूप से खड़ा किया गया है। आज बराक नदी होकर हम बे ऑफ बंगाल होकर आज दुनिया के किसी भी स्थान पर अपने उत्पादित सामग्री को हम भेज सकते हैं और हमारे किसान उस बाजार में भी अपना दखल वो ले सकता है। इसलिए मैं गडकरी जी से ही आग्रह करता हूं, क्योंकि हम लोगों ने भी असम सरकार बनने का बाद पिछले 4.5 साल के अंदर बराक वैली को प्रमोट करने के लिए हमने नए नए कदम उठाए। यहाँ एक मिनी सेक्रेटरीट भी बन रहा है और कम दिनों में इसका काम शुरू होगा। परमानेंट बिल्डिंग बनने के पहले ही हम कई डिपार्टमेंट को यहाँ लाएंगे और बराक वैली में बसे हुए हर व्यक्ति का सुविधा हो, इसी हिसाब से हम काम शुरू करेंगे। प्रामादरणीय हमारे इस सभा में उपस्थित हमारे प्रामादरणीय व्यक्तिगण, आप लोगों ने जैसे आशीर्वाद दिया है, जैसे सहयोग किया है, आप लोगों का सहयोग के वजह से, आशीर्वाद के वजह से आज असम सरकार सफलतापूर्वक हमारे समाज की, हमारे प्रदेश की जनताओं को आज सेवा देने में हम
सफल हुई है। এই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, জেলা সভাপতি শ্রী কৌশিক রায় মহাশয়, শিলচরের ডেপুটি কমিশনার মিস কীর্তি জালি মহাশয়া, NHAIDCL এর আধিকারিক, এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস্টার পঙ্কজ সিং and manager Mr. Vinayak Kumar. It gives me immense pleasure to be standing here amongst you today and welcome all the delegates on the dais. আপনারা যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন এবং আজকের এই স্মরণীয় ক্ষণের সাক্ষী হয়ে আছেন এবং আমার সাংবাদিক বন্ধুদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক নমস্কার। বন্ধুগণ, আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির একটি ঐতিহাসিক গড় বরাক উপত্যকায় শুধু আজকের থেকে নয়, সেটা জনসংঘর আমল থেকে চলে আসছে এবং 1980 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টি হওয়ার পর থেকে, তার আগের থেকে এবং তারপরেও আমরা রাষ্ট্রনায়ক, ভারতরত্ন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই যাত্রার সঙ্গে বরাক উপত্যকার বরাক ঘাটির লোকের সঙ্গে সামিল ছিলেন। উনার জীবনকালে উনি বহুবার বরাক উপত্যকায় এসেছেন এবং শেষবারের মতন 2001-এর মে মাসে তখনকার সময় যে ইলেকশন ছিল, বিধানসভা ইলেকশন, সেই বিধানসভা ইলেকশনে উনি এসেছিলেন এবং পরবর্তীকালে 2004-এ উনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন সাকার করার জন্য যে উনি রাস্তার একটা অনুদান দিয়েছিলেন, আমাদের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। আমরা অটলজিকে দেখেছি ছোট ছোট কাজ। আমি স্মরণ করিয়ে দিতে চাই যে একবার 80 ইংরাজিতে ফাটক বাজারে আগুন লেগে গেছিল, এখন কবীন্দ্রবাবুরা যখন ফোন করেছিলেন উনি চট করে শিলচরে চলে এসেছেন এবং অটল বিহারী বাজপেয়ীজির সঙ্গে যে আত্মিক সম্পর্ক বরাক উপত্যকার লোকের আছে সেটা আমার থেকে ভালো আমাদের কার্যকর্তারা জানেন। বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত 16 অগাস্ট 2020 সালে অটলজির যে মৃত্যু দিবসে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা আজকের থেকে 4 মাস ঠিক 130 দিন আগে আমরা একটা মিটিংয়ে বসেছিলাম। উনার সম্বন্ধে কথাবার্তা যখন হচ্ছিল তখন আমরা নির্ণয় নিয়েছিলাম যে 0 পয়েন্টে আমরা একটা ব্রোঞ্জের স্ট্যাচু আমরা স্থাপন করব। আর এই ব্রোঞ্জের স্ট্যাচু স্থাপন করার জন্য আমরা অন্য কারোর কাছ থেকে কোনো সরকারি অনুদান কিংবা অন্য কোনো কারোর কাছ থেকে না নিয়ে আমাদের যারা কার্যকর্তারা আছেন এবং অটল বিহারী বাজপেয়ীকে যারা ব্যক্তিগতভাবে ভালোবাসেন তাদের কাছ থেকে আমরা কালেকশন করি। আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট সেটাকেও ওপেন করেছিলাম। আর আপনি আজকের দিনে বলতে দ্বিধা নেই যে যারা অটল বিহারীকে ভালোবাসেন এবং আমাদের কার্যকর্তারা প্রায় 33 লক্ষ টাকা আজকের এই প্রোগ্রামের জন্য এবং অটল বিহারী বাজপেয়ীর স্ট্যাচু বানানোর জন্য সেটা কন্ট্রিবিউট করেছেন। এই 13 ফিট ব্রোঞ্জ স্ট্যাচু উত্তর পূর্বাঞ্চলে ভারতের সবথেকে প্রথম ব্রোঞ্জ স্ট্যাচু হবে, যার কারিগর, যার স্কাল্পচার কলকাতার চন্দ্রশেখর দাস বানিয়েছেন এবং আমি উনাকে ধন্যবাদ দিতে চাই যে উনি খুব কম সময়ের মধ্যে আজকে আমাদের কাছে এই একটা অবস্থা করে দিয়েছেন।